আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম উন্মুক্ত বিদ্যাপীঠের একটা নতুন ক্লাসে। আজকে আমরা শিখব ফিজিক্সের কারশফের সূত্র। এটা নিয়ে অনেকেই ঝামেলায় ভোগো, কিভাবে আমরা করব না করব, অনেক সময় কারেন্টের দিক থেকে শুরু করে অনেক কিছু তোমাদের কনফিউশন। এই কনফিউশনগুলো খুব ইজিলি কিভাবে ক্লিয়ার করা যায় সেটা আমরা একটু দেখব। দেখো, কারশফের সূত্র। তো এই যে কারশফের সূত্র, এইটা শেখার ক্ষেত্রে আমরা ধরো কোন সার্কিটে এটা ব্যবহার করব তাকে তো আগে আমাকে জানতে হবে কোন সার্কিটে আমি ব্যবহার করব। তো ব্যবহার করার ক্ষেত্রটা হচ্ছে যেখানে খুবই কমপ্লেক্স একটা সার্কিট আসবে। আমি ইজিলি বুঝতে পারতেছি না কোনটা সিরিজে আছে, কোনটা প্যারালালে আছে, কোনটা কোন কম্বিনেশনে আছে। এটা যদি আমার বুঝতে কষ্ট হয়, একাধিক ব্যাটারি থাকে, একাধিক এলিমেন্ট বিভিন্ন এলোমেলো অবস্থায় থাকে, তাহলে সেইটা সলিউশন করার জন্য আমি কি করব, এই যে কারশফের সূত্রটা ব্যবহার করব। আর যদি সব কিছু একদম সিম্পল আমি বুঝতে পারতেছি যে এইটা হচ্ছে তোমার প্যারালাল, এইটা হচ্ছে সিরিজ, তাহলে সেক্ষেত্রে আমার এইটা ব্যবহার করার কোনো দরকার নাই। ওকে, তাহলে ধরো এরকম একটা কমপ্লেক্স আমরা একটা সার্কিট নিতে পারি। এরকম একটা সার্কিট হতে পারে যে এইখানে একটা আমি রোধ দিলাম, এরপর এখানে একটা রোধ দিলাম, ধরো এইখানে একটা ব্যাটারি দিয়ে আমি আবার কি করলাম, এখানে একটা রোধ দিলাম, এখানে আবার একটা ব্যাটারি দিলাম, এরপর ধরো এইখানে আমি একটা রোধ দিলাম, এখানে একটা ব্যাটারি দিলাম, দিয়ে এরকম করে সার্কিটটা কমপ্লিট করলাম। এখন দেখো এই সার্কিটটাতে তুমি কিন্তু দেখিয়ে বুঝতে পারতেছো না যে কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালে আছে। সেক্ষেত্রে তুমি বলতে পারো কি এই সার্কিটটা একটা কমপ্লেক্স সার্কিট, আর ওই কমপ্লেক্স সার্কিটের ক্ষেত্রে তুমি কি ইউজ করবা, কারশফের সূত্র ইউজ করবা। আচ্ছা, তো ধরে নিচ্ছি যে এইটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে R1, যার মান হচ্ছে 2, এটা ধরো R2, যার মান হচ্ছে 1, এটা R3, যার মান হচ্ছে 5, এটা R4, যার মান হচ্ছে 3। এখন ব্যাটারিগুলো আমরা দিতে পারি। ব্যাটারিগুলো কি হবে, ধরো E1 দেওয়া আছে, E1 এর ভ্যালু হচ্ছে 5 ভোল্ট, E2 এর ভ্যালু ধরো দেওয়া আছে 10 ভোল্ট, আর E3 এর ভ্যালু দেওয়া আছে 12 ভোল্ট। এরকম করে কিন্তু সার্কিটটা দেওয়া থাকবে। দিয়ে তোমাকে কোশ্চেনটা কি জিজ্ঞেস করবে, কোশ্চেনটা তোমার জিজ্ঞেস করবে এরকম যে সার্কিটটা তোমাকে সলভ করতে হবে। সার্কিট সলভ করা মানে কি, সলভ করে যেরকম আমরা ইকুয়েশনের এক্স এর ভ্যালু বের করি, ওয়াই এর ভ্যালু বের করি, জেড এর ভ্যালু বের করি, মানে সব কিছু কী করি, বের করি, সেরকম করে সার্কিটকে সলভ করা মানে হচ্ছে এই যে এই ব্রাঞ্চ দিয়ে কত কারেন্ট যাবে, এই রোধের ভিতর দিয়ে কত কারেন্ট যাবে, এইখানে কত ভোল্টেজ ড্রপ হবে, সব কিছু আমরা বের করতে পারবো। তো এইখানে সেক্ষেত্রে বলা থাকে এরকম যে ধরো প্রত্যেকটি রোধের প্রবাহ বের করো, এইটুকুই জাস্ট বললো যে প্রত্যেকটা রোধের তোমাকে প্রবাহটা বের করে দেখাতে হবে। তো এটা বের করার জন্য প্রথমত আমরা এই যে কারশফের সূত্র অ্যাপ্লাই করতে আসব। কারশফের সূত্র দুইটা, একটাকে আমরা বলি প্রথম যেটা, সেটাকে আমরা বলি ফার্স্ট ল, এবং এই ফার্স্ট লয়ের যে নামটা সেটাকে বলি কেসিএল, কারশফস কারেন্ট ল। আমি কিন্তু থিওরি না বোঝাই ম্যাথে চলে আসছি, কারণ আমি এইটা দিয়েই থিওরিটা তোমাকে বোঝাবো। আচ্ছা, এই কেসিএল কারশফস কারেন্ট ল, এটা কোথায় অ্যাপ্লাই করতে হবে এটা তোমাকে জানতে হবে। এটা অ্যাপ্লাই করতে হবে সবসময় নোডে, কোনো একটা সার্কিটের নোডে। এই নোড শব্দটাকে যদি আমি খুব সহজ করে বোঝাতে চাই, আমি তাহলে বলবো এটাকে জাংশন পয়েন্ট। জাংশন পয়েন্ট কোনটাকে বলি আমরা, ট্রেনের ক্ষেত্রে জাংশন শব্দটা আমরা ইউজ করি। তো একাধিক কোনো কিছু এসে যেখানে মিলিত হয় সেটাকে কি বলি, ইংরেজিতে আমরা জাংশন বলে থাকি। তাহলে এইখানে একাধিক এলিমেন্টের সংযোগ যেখানে এসে থাকবে, জমা হবে, একসাথে একত্রিত হবে, সেই বিন্দুটাকে কি বলবো আমরা, জাংশন পয়েন্ট বলবো। এবং সার্কিটের ভাষায় সেটাকে কি বলবো আমরা, নোড বলে থাকবো। তাহলে এই যে এইটা একটা নোড হবে, এটা একটা নোড হবে, এটা একটা নোড হবে, এইটা একটা নোড হবে, এইটা একটা নোড হবে। তুমি এগুলাকে কি বলতে পারো, এক একটা নোড বলতে পারো, কারণ দেখো ওইগুলোর প্রত্যেকটাতে একাধিক এলিমেন্ট এসে কি হয়ে গেছে, সংযুক্ত হয়ে গেছে। তাহলে এই নোডগুলোতে কি করতে হবে, আমাদের কেসিএল অ্যাপ্লাই করতে হবে, কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো সেকেন্ড যে লটা, এই সেকেন্ড লটাকে বলি আমরা কেভিএল, কারশফস ভোল্টেজ ল। আচ্ছা, কারশফস ভোল্টেজ লটা তাহলে কোথায় অ্যাপ্লাই করব আমি, এটা ব্যবহার করার জায়গা হচ্ছে লুপ।
সার্কিটের ভিতরে যে লুপ বা ফাঁসগুলো তৈরি হবে সেই ফাঁসগুলোর মধ্যে আমাদের এই কেভিএলটা অ্যাপ্লাই করতে হবে। দেখো এই সার্কিটে তাহলে লুপ কোনটা কোনটা আছে। এই যে আমি যদি এইখান থেকে ঘোরা শুরু করি তাহলে এইটা একটা লুপ বা ফাঁস হতে পারে। হাতের মুভমেন্টটা দেখো তোমরা। আবার কি করতে পারি, আমি এই দিক থেকে ঘুরে এরকম করে ঘুরতে পারি, তাহলে এই যে ঘুরে এখানে আবার আসলাম, এটাকে আমরা কি বলতে পারি, লুপ বলতে পারি। আবার দেখো এখানে আরেকটা লুপ হতে পারে, এই যে পুরোটা বড়টা ঘুরে এখানে চলে আসতে পারি। তাহলে এই সার্কিটে লুপ আছে কয়টা, টোটাল 3টা লুপ আছে। তাহলে তুমি কেভিএল কয়বার অ্যাপ্লাই করতে পারবা, 3বার অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, তাহলে আমাদের জেনে নিলাম আমরা যে লুপে আমরা এটা ব্যবহার করব। তো এই যে আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করব, দুইটা সূত্র এখানে প্রয়োগ করে আমরা সলিউশনটা করব, এইটার করার ক্ষেত্রে প্রথম যে স্টেপটা থাকবে, আমি স্টেপগুলো এখানে নোট ডাউন করি। স্টেপ 1-এ